যখন দেখবেন চোখ, হায় হায়, কেন যেন চোখের মধ্যে হায়া চলে এসেছে, এখন আর এগুলা ভালো লাগছে না। কানের মধ্যে কেন যেন কেউ গালিগালাজ গীবত করলে কেমন যেন গুটগুটে একটা খারাপ লাগে, তখন আপনি বুঝবেন আপনি রুহের গ্রামে চলে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূরের ওই জায়গার মধ্যে আপনি চলে এসেছেন। যখন এখানে আসবেন তখন আপনি আরো যেতে চাইবেন। দেখবেন তিলাওয়াতে কোরআন তখন ভালো লাগছে, নামাজ পড়তে ভালো লাগছে। তখন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ভিতর দুঃখ 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 করে, আমরা কি বলি, বুক ধরে গেছে। কেন বুক ধরে গেল? কারণ আপনি এমন একটা জিনিস করছেন যেটা আপনার মন পছন্দ করে না, সেই কারণে আপনার বুকটা ধরে গেছে। তো এই জায়গার মধ্যে আসতে হলে, এটা ধরে রাখতে হলে, কারণ এটা তো কণ্টকাকীর্ণ রাস্তা। আপনি এখন ওই গ্রাম থেকে বের হয়ে এই গ্রামে আসতেছেন। এই যে আমি আপনাকে বলেছি এই দুনিয়া, এখানে এখানে কাছে কিছু ভাঙা চোরা পড়ে আছে, সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ, টাকা পড়ে আছে। আমি যখন যাচ্ছি পিছন থেকে একজন আমাকে ডেকে বলতেছে, উম্মত সাবধান। কি বলেছে? উম্মত সাবধান। যিনি ডাক দিয়েছেন ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি সুন্দর করে বলছে দেখেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাস্তা কেমনে পার হব, কেমনে পার হব, কেমনে পার হব? হায় হায়, আমার আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। এক মুনাদি আমার আল্লাহ পাঠিয়েছে, আমার নবী ডাক দিয়েছেন, উম্মত আছি, ভয় পাওয়ার কিছু না। এভাবে এভাবে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কেউ নাই, আমার গোলাম আছে, আমার গোলাম আছে, থাকবে, নিঃসংকোচিতে চলে যাও। আমি তো বোতলের তো কাচের বোতল পড়া ভাঙা, আমরা কি করি, আস্তে আস্তে পা রাখি, ঠিক না? এক পা দেই তো এক পা পিছায়, এটাকে তাকওয়া বলে। কি বলে? তাকওয়া। তাকওয়া মানে ভয় ভীতি সহকারে দুনিয়া থেকে বেঁচে থাকা। এই যে আমার ভিতরে ভীতির সংসার হয়েছে, কেন? কারণ কাচের বোতলে পা পড়লে পা কেটে যাবে, আবার বোতলে আওয়াজ করলে বাঘ উঠে যাবে, বাঘ উঠে গেলে সিংহ উঠে যাবে, বাঘ সিংহ একসাথে উঠে গেলে আমার জীবনও যাবে, মাল দৌলত থেকেও বঞ্চিত হবে। এক আজীব ভীতি। যখন একটু সামনের দিকে যাই কনফিডেন্স চলে আসে, কনফিডেন্স চলে আসে। পিছন থেকে আল্লাহর ওলির সুহবত, আল্লাহর ওলির সুহবত, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান তখন সাথে সাথে আমার আগে পিছে ডানে বামে আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনের দিক থেকে এসে আকীদার উপর আক্রমণ করে, পিছন দিক থেকে এসে দুনিয়া দিয়ে আক্রমণ করে, ডান দিক থেকে আমার ইবাদতের মধ্যে রিয়া ঢেলে আক্রমণ করে, বাম দিক থেকে অশ্লীলতা দেখিয়ে আমাকে আক্রমণ করে। বলেন তো দেখি করে কিনা? এখন সামনের দিকের আক্রমণ কিসের উপর করে? আকীদার উপর। এটা আমার কথা না। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এই আয়াতের তাফসীরে সমস্ত উলামায়ে কেরাম এগুলাই লিখেছেন যে শয়তান, এখন শয়তান যে আক্রমণ করে, শয়তান আসে আক্রমণ করার জন্য না। মাওলা, শয়তান তো আগুনের, আমি তো মাটি, আগুন মাটিকে ওয়াসওয়াসা কেমনে দিবে? তো সেই জন্য সে মানুষই ব্যবহার করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল পরে ওয়ান নাস। তাহলে ওয়াসওয়াসা ডালতেছে কে? মানুষ। মানুষ। আকীদার উপর যিনি আক্রমণ করবেন, আকীদার উপর, তো মানুষই তো করছে আক্রমণ।
তো আকীদার উপর কি বাংলার প্রফেসর আক্রমণ করে, ইংরেজির? তাহলে আকীদার উপর যিনি আক্রমণ করবেন উনি অবশ্যই আকীদা বিশেষজ্ঞ হবেন। তো আমাদের দেশে আকীদা বিশেষজ্ঞ কি বাংলার প্রফেসর না হুজুর? এখন আমার নবীর হাদিস দেখে, মুসলিম শরীফের রেওয়ায়েত, ঠিক আছে? এটা এগুলো সবাই জানে, এই হাদিসগুলা যেগুলো যারা মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে তারাও জানে। আমার নবী বলছেন সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম, ইলা আবওয়াবে জাহান্নাম। এখানে মানুষ আকীদার উপর হামলা করে, সামনের দিকের আক্রমণ। তো আমার নবী বলছেন কিছুদিন পরে দায়ী বের হবে। দায়ী মানে বক্তা, আলেম, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের কাজ করে। বুঝতে পেরেছেন না? এখন তো সব দায়ী, দর্শন পড়েও দায়ী, দর্শন পড়েও পড়েছে ফিলোসফি, এখন কি হয়ে গেছে? দায়ী। বুঝতে পেরেছেন? আমার নবী বলছে দায়ী, কিন্তু দাওয়াত কোন জায়গায় দিচ্ছে? ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে। হুজুর আপনি কি দায়ী কি জাহান্নামে দাঁড়িয়ে কথা বলে? না, দায়ী তো মাহফিলে বসে কথা বলতেছে। আকীদা আপনাকে তো মাহফিলে শিখাচ্ছে, মাদ্রাসায় শিখাচ্ছে, টিভিতে শিখাচ্ছে। আপনারা কথা বুঝতে পারতেছেন? কিন্তু আমার নবী বলছেন ইলা আবওয়াবে জাহান্নাম। আয় হায়। তখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় ভয়ঙ্কর কথা না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে দয়া করে একটু গাইড করেন, আমি কেমনে বুঝবো? আমার নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেন, কেমনে চিনবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বৈশিষ্ট্য আর করবে, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা তো আমাদের মতো করেই বলে কোরআন হাদিস থেকে। মিন জিলদাতিনা, দেখতেও আমাদের মতো। আজীব বিষয় না? তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কেমনে বুঝবো? আমার নবী আমার প্রতি আপনার গাইডলাইন কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা তাদের ডাকে সাড়া দেবে, তাদের সংগঠনে জয়েন করবে, তাদের হাতে হ্যাঁ বলবে, তাদের নাতে না বলবে, তাদের ঠিকে ঠিক বলবে, ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত হুযায়ফা গাইডলাইন চেয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট বলেছেন। সেটা কি? আমার নবী বলেছেন ফালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, অর্থাৎ মুসলমানের সংখ্যাগরিষ্ঠ লোক অথবা মুসলিম উলামায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে তাদের সাথে থাকবে, তাদের থেকে বিচ্ছিন্ন হবে না। যদি তাদের থেকে বিচ্ছিন্ন হও, ফামান সাজ্জা ইলান নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বুঝে না আসে? তখন আমার নবী বলেছেন ফাতাজিল তিলকাল ফারাক কুল্লাহা, সব মানুষ থেকে আলাদা হয়ে যেভাবে তুমি দিনদারি করতেছো, ঘরে থাকো, গুনার জন্য কান্নাকাটি করো, যদি শিকড় খেয়েও জীবন ধারণ করতে হয় গাছে, এভাবে জীবন ধারণ করো, সবার থেকে নিজেকে গুটিয়ে নাও। আমার নবী আর কি করে বলবে? বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা দিয়েছেন এই দল এইটা এই বিষয়ে। আমার নবী কি বলেছেন অন্য হাদিসের মধ্যে? এগুলো বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। যে কেউ, আপনারা গুগলের মধ্যে দুনিয়ার জিনিস দেখেন না, তো গুগলের মধ্যে যদি লিখে দেন চ্যাপ্টার অফ খারিজাইট ইন বুখারী অথবা কিতাবুল খাওয়ারিজ, খারিজিদের অধ্যায় বুখারী শরীফ, সমস্ত কিতাবের মধ্যে এনেছেন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই এনাদের কথা, ঘুরে ফিরে এনাদের কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অনতি বিলম্বে কিয়ামতের আগে আগে কিছু মানুষ বের হবে, কম বয়সের হবে, ব্রেইন ওয়াশ হবে, দিন থেকে, কথা আমাদের মতো করে বলবে, দিন থেকে এভাবে দূরে সরে যাবে যেভাবে ধনুক থেকে, তীর থেকে ধনুক ছুড়ে দিলে যেভাবে দূরে চলে যায়, ওভাবে দিন থেকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এরা এই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, তাদের মাইন্ডসেটের বর্ণনা দিচ্ছেন। তারা নামাজ রোজা কোরআনের তিলাওয়াতের প্রতি অসম্ভব মুতাসাদ্দিদ হবে, এক্সট্রিমিস্ট হবে। সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের নামাজ দোয়ার চেয়ে তাদের নামাজ দোয়া বেশি হবে। তিলাওয়াতে কোরআনের জন্য মুখ ভারী থাকবে, মুখ ভিজা থাকবে। রোজা বলো, নামাজ বলো, তিলাওয়াতে কোরআন বলো, তোমাদের চেয়ে বেশি হবে, অর্থাৎ এক্সট্রিমিস্ট হবে এই জায়গাগুলোর মধ্যে।
বুঝতে পেরেছেন? এরপর আমার নবী বলছেন মুখের কথা অনেক মিষ্টি হবে আর অন্তর নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হবে। বাইরের কাফেরকে ছেড়ে দেবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে। বুঝতে পেরেছেন? এইভাবে আমার নবী প্রায় 36 থেকে 37টা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন। এবং আমার নবী এও বলেছেন আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস এরা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার নবী মাইন্ডসেটটা বর্ণনা দিয়েছেন, কিন্তু আমার নবী গাইডলাইন কি দিয়েছেন? উম্মতের সংখ্যা গরিষ্ঠ অথবা মুসলিম উলামায়ে কেরামের যে সংখ্যা গরিষ্ঠ বডি, মেজরিটি বডি। বুঝতে পেরেছেন? গত 1300 বছরে মুসলিম উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের মেজরিটি বডি আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই নামটাকে পর্যন্ত কালার করে ফেলেছে সাধারণ ছেলেপুলেদের সামনে। 1-2 বছর না তো, গত 1300 বছরে উম্মতে মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, উম্মতের সংখ্যা গরিষ্ঠ মেইন স্ট্রিমের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি কি মুসলমান না? অবশ্যই আমি মুসলমান, আমার নাম মুসলমান, কিন্তু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য কুল কায়নাতের উলামায়ে কেরাম এই নামটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। আর আমার নবীর হাদিস, আমার নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে কখনো কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য করাবে না। কেন? কারণ আমার নবী মাসুম, বেগুনাহ, কোনো খাতা নাই, বেআইব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা যদি বেআইব, আমরা যদি এই ধরনের কোনো কিছু চাই, তো আমরা কার কাছ থেকে শরীয়তের ফতোয়া নেব? আমার নবীর এই ফুয়ুজাত দেখেন, আমার নবীর এই মাসুমিয়তের ফুয়ুজাত উম্মতের নসিব হয়েছে, একার না। কি বলেছে আমার নবী? আমার নবী বলছেন উম্মত যখন কোনো কিছুর উপর ঐক্যমত্য হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতির এবং রহমতের হাত থাকবে ওই ঐক্যমত্য অভিমতের উপর। তারপরে আমার নবী কি বলে দিয়েছেন? কোন মুজতাহিদ আমার উম্মতে যদি গবেষণা করে, আচ্ছা আমি গবেষণা করলে হবে? আমাকে একজন এখান থেকে, আমার মনে হয় এই সচিব হিসেবে, সচিব বা সহকারী সচিব হিসেবে রিটায়ার্ড করেছেন আমেরিকার মধ্যে, আমার সাথে উনি আমাকে বলতেছেন হুজুর আমি অনেক গবেষণা করে দেখেছি। আচ্ছা, মাথা ঠন করে ধরে কি বলে গবেষণা করে? কি গবেষণা করে দেখেছে? তাসাউফ বিষয়ক উনি অনেক গবেষণা করে দেখেছে। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, কারণ গায়ে লাগতেছে। তো গবেষণা আপনার ঘরে বসে 3টা বাংলা বই পড়লে এটাকে গবেষণা বলে না। গবেষণা অনেক বড় জিনিস। গবেষণা কি? গবেষণা হচ্ছে যেই একটা গবেষণার সূত্র থাকে, গবেষণা সূত্র থাকে, ওই সূত্রকে সামনে রেখে, ওই প্যারামিটারকে সামনে রেখে যে বিষয়ে গবেষণা করছেন, ওই বিষয়ের বইপত্র, ওই বিষয়ের গবেষণা আপনার সময় পর্যন্ত যা কিছু হয়েছে, গবেষণা আছে, বইপত্র আছে, দুইটা একসাথে করে আপনি যদি জ্ঞানের ওই জ্ঞানের সমুদ্র হয়ে যান, তখন আপনাকে গবেষক বলে। আপনাদের ওয়াজের গবেষক, আন্তর্জাতিক গবেষক, কি বলে, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট কলামিস্ট, এগুলো মাহফিলের মধ্যে ছাড়ে, সুন্দর লাগে গড়ে। বা আপনি যখন একজন শিক্ষকের সাথে বসে আপনি কথাটা বলবেন, তা আপনি মেপে টেপে কথা বলতে হবে না। আমি ওনাকে আর না পেরে বলতেছি, আল্লাহ হুজুর স্যার আপনি কিছু মনে না করলে আপনি তাসাউফের একটা বইয়ের নাম বলেন আমাকে, যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। আমি আপনাকে বাংলা বইয়ের কথা বলতেছি, আমি আপনাকে বলতেছি তাসাউফের যে রেফারেন্স বুক, রেফারেন্স, সেই রেফারেন্স বুক থেকে একটা বই বলবেন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। কোন আমি তো আসলে আরবির লোক না, আল্লাহ আই নো দ্যাট, আপনি আরবির লোক না, তো আপনি বলতেছেন স্যার আপনি গবেষণা করে দেখেছেন। এই কথাগুলো আল্লাহর ওয়াস্তে বলবেন না, এগুলো খুব গায়ে লাগে, সব জিনিসকে হালকা করে ফেলতেছে।
এরপর আপনারা আমাদের মতো কতগুলা জাহেল মূর্খকে তুলে ধরার সময় ও আল্লামা, ও আন্তর্জাতিক, মানুষ কি মনে করে আন্তর্জাতিকের সাইজ এটা নেই। তো আমি যখন আসল আন্তর্জাতিককে বসাই দেই, ও মজলিস থেকে উঠে চলে যায়। ও চলে যাচ্ছেন কেন? উনি বড় আন্তর্জাতিক, তো দেখছি আন্তর্জাতিক আগে। বুঝতে পেরেছেন? এটা অবশ্য বলা উচিত হবে না, তবুও বলি। আমাদের এখান থেকে একজন আলেম গেছেন, একজন আলেম গেছে, আমাদের বাইরা যারা চুল, বুঝলি, আচ্ছা চুল কেটে ফেলেন আমাদের বাইরা অনেকে,